প্রথমে সকলকে জানাই নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তবে নারী দিবস কি শুধু একটা দিনের না, আমাদের সমাজের আনাচে কানাচে এরকম বহু নারী রয়েছেন যারা প্রত্যেক দিন তাদের জীবন সংগ্রাম করে চলেছেন, এবং তাদের মধ্যে এমন নারীও রয়েছেন যারা তাদের জীবন যুদ্ধ জয় করে আজ বহু নারীদের কাছে অনুপ্রেরণা। এবং আজ অল বেঙ্গল মেন্স ফোরামের পক্ষ থেকে সেই সব নারীদের জন্যই আয়োজিত হয়েছে সমাজের সেরা নারীর অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে চলুন দেখে নিই তার কিছু ঝলক এবং তার সাথে কথা বলে নিই সমাজের সেরা নারীদের সাথে। নমস্কার, আমার নাম পিয়ালি বসাক। আমি একজন লয়ার, প্র্যাকটিসিং অ্যাডভোকেট। সমাজের সেরা নারী বলতে আমার মনে হয় যেটা উইমেন এম্পাওয়ারমেন্ট। উইমেন এম্পাওয়ারমেন্ট মানে শুধুমাত্র সুযোগ নেওয়া নয়। উইমেন এম্পাওয়ারমেন্ট মানে সেলফ ডিপেন্ডেন্স, দায়িত্ব নেওয়া এবং ভালোভাবে জীবন কাটানোকে যেটা বলে সেটাই হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট। আজ এডুকেটেড হয়েছি বলে, পড়াশোনা শিখেছি বলে তা বলে যে অন্যদিকে সুযোগ নেব বা যে ধরনের মামলা বা যে ধরনের, আমি তো ঘুরে ফিরে মামলারেতেই যাব, যে ধরনের কেসেস বা যে ধরনের মামলা আমাদের কাছে আসে, দিস ইজ নট অ্যান এক্সাম্পল অফ এ উইমেন এম্পাওয়ারমেন্ট, রাইট? তো আমার কাছে উইমেন এম্পাওয়ারমেন্ট মানে it's like building a career, a good career, নিজেকে প্রতিষ্ঠিত করা। আমি জানি না, আমার মনে হয় দিস ইজ নট ইট। আমাকে আরো কাজ বাকি আছে, আমার আরো কাজ আমাকে জীবনে করতে হবে। এই অ্যাওয়ার্ড শো গুলো বা এবিএমএফ যা আমাকে যতটা সম্মান আমাকে দিয়েছে, দিস ইজ ওয়াজ রিয়েলি নট এক্সপেক্টেড। আমার এই অ্যাওয়ার্ড শোটা ভীষণভাবে আনএক্সপেক্টেড, আর আমি ভীষণ থ্যাঙ্কফুল ভীষণভাবে নন্দিনীদির কাছে এবং এবিএমএফ এর কাছে। এবং আমার মনে হয় এটা আমাকে আরো দায়িত্ব আরো বেশি চেপে গেল, যে আমাকে আরো সমাজের জন্য আরো কাজ করে চলতে হবে, বা আমার নিজের কাজটা যেন আমি ঠিকঠাক ভাবে করতে পারি সেদিকে আরো ফোকাস করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। সমাজের সেরা নারী এই সম্মানটা যখন আজকে পাচ্ছ, আজকের দিনে দাঁড়িয়ে, যেখানে এখনো হয়তো আমাদের এই সমাজে প্রচুর এমন নারী রয়েছে যাদেরকে বলা যায় যে তারা পিছিয়ে রয়েছে, তারা এখনো সংগ্রাম করে চলেছেন, সেই যুদ্ধ কোথাও গিয়ে একটু হলেও জয় করেছো বলে কি মনে হচ্ছে? সত্যি কথা বলতে ভেতরে এত গণ্যমান্য ব্যক্তি বসে আছেন, আমার লিটারালি একটু ভয়ই লাগছিল। মানে যখন স্টেজে উঠলাম বা যখন আর কি অ্যানাউন্স করছিলাম, আমার মনে হচ্ছিল একটু ভয় লাগছিল, আর ভেতরে একটা ফিলিং হচ্ছিল যে সত্যি কি আমি উপযুক্ত এতটাও। বাট হ্যাঁ, মন থেকে খুশি তো ডেফিনেটলি হচ্ছে। এবং আমার সব থেকে বেশি খুশি হচ্ছে আমার বাবা মায়ের জন্য, যে আমার হয়তো এখন অনেকটা পথ বাকি, আরো কিছু করতে চাই, অনেক কিছুই করতে চাই অ্যাপার্ট ফ্রম মাই বিজনেস। বাট এখানে তাদের হাত থেকে সম্মান পেয়ে নন্দিনীদির মতো একজন বিশিষ্ট ওনার এই প্রোগ্রাম আয়োজনে এসে খুবই ভালো লাগলো। এবং যেরকম আমার ব্র্যান্ডের একটা ট্যাগলাইন যেটা সবসময় আমি বলে থাকি, ইউ আর ইউনিক, তো আই এম অলসো টুডে ফিলিং আই এম ইউনিক। থ্যাংক ইউ। দিদি, সমাজের সেরা নারী এটা কত বড় পাওয়া? সমাজের সেরা নারী এটা নিশ্চয়ই একটা বড় পাওয়া, কিন্তু সেরা নারী বলে আমি নিজেকে বলতে চাই না যে সেরা নারী। সমাজ সেরা কিছু করাটাকে আমি বলবো সব থেকে বড় প্রাপ্তি, যেটা করার মাধ্যমে আসে, পাওয়ার মাধ্যমে নয়। আর যেটা অকপটে করে চলেছেন নন্দিনী ভট্টাচার্য, আর আমরা তার সাথে আছি। আজকে সমাজে যেসব নারীরা এই যে আপনি বললেন যে করার উপরে আপনি বিশ্বাস করেন, তো যেসব নারীরা করার চেষ্টা করছেন এবং তারা তাদের পথ বলুন বা তাদের সংগ্রাম বলুন এখনো সেটা লড়ে চলেছে, এখনো সেই প্রাপ্তিটা তাদের জীবনে ঘটেনি, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? কোন ক্ষেত্রে? যে কোনো ক্ষেত্রে, সেটা কাজের ক্ষেত্রে, সেটা একজন নারীর পড়াশোনা হতে পারে, সেটা একজন নারীর বেঁচে থাকা হতে পারে, সেটা একজন নারীর মা হওয়া হতে পারে, কিংবা সে একটা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে চায়। যে কোনো ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে স্ট্রাগল করতে হয় নিশ্চয়ই, কিন্তু মা হওয়ার ক্ষেত্রে করতে হয় না। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি সত্যি পরিশ্রম করা যায়, উদ্দেশ্য ঠিক থাকে, উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা যায়, তাহলে কোনো মানুষকে, কোনো মহিলাকে বা কোনো পুরুষকে কোনো কিছু তো আটকে রাখা যায় না। তোমার উদ্দেশ্য ঠিক থাকতে হবে, সদিচ্ছা থাকতে হবে, তাহলেই করা যায়। হ্যাপি। কথা বলে নিলাম সকলের সাথে সাথে আপনাদের দেখিয়ে দিলাম সমাজের সেরা নারীর এই অনুষ্ঠানের কিছু ঝলক। কেমন লাগলো আমাদের ভিডিওটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ক্যামেরায় রাহুলের সাথে আমি সুস্মিতা। দেখতে থাকুন জজবাত 24 বাংলা।